Um, আচ্ছা আপনাদের তো হোয়াইট বোর্ডের ক্লাস হয় নাই তাই না? হোয়াইট বোর্ড অ্যানিমেশন ক্লাস হয়েছে? না ভাইয়া হয় নাই। হয়নি, ওকে ঠিক আছে। তাহলে চলেন আজকে আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশন দেখি। ও আপনাদের মনে হয় একটা ক্লাস এখন আপলোড দেইনি না আমি? আচ্ছা আমার ওই ল্যাপটপটা আমি মাত্র ঠিক করছি, সমস্যা, এখন আপলোড দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, এখন অনেকটা ফাস্ট। কিছু কিছু ক্লাস আছে যেগুলো আচ্ছা অ্যাকাউন্টটা মনে হয় এক্সপায়ার হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার ওই ব্লগটা কি দেখলেন? ব্লগ যেটা দিলাম আপনাকে। আপনার ব্লগে আর্টিকেল গুলো অপটিমাইজ করা নাই। অপটিমাইজ করা নাই আর্টিকেল গুলো। আচ্ছা এটা কিভাবে করতে হবে? অন পেজ এসইও যেভাবে শিখছেন এইভাবে করা লাগবে। মানে আমার তো ভিউয়ার হচ্ছে কিন্তু আমার কোনো অ্যাড হচ্ছে না। হুম ওইটাই। ভিউয়ার অল্প স্বল্প হচ্ছে কিন্তু অনেক বেশি হচ্ছে না। আর আগে যে অনেক বেশি হচ্ছিল কি কারণে এটা বুঝতেছি না। ভিউয়ারটা ওটা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসে, এই কারণে। সেটাই তো ট্রাফিকটা। সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালান। আর এই যে দেখেন আমার আমার এই স্লাইডটা কি আছে আপনাদের কাছে? জি ভাইয়া। এইখানে দেখেন অন পেজ এসইও সম্বন্ধে খুব সুন্দর করে বলা আছে, খুব সুন্দর করে বলা আছে, ঠিক আছে? এখানে আচ্ছা দিয়ে দিন তো ভাইয়া আবার। ওকে, এই প্রেজেন্টেশনটার মধ্যে অন পেজ এসইও দারুণ করে বলা আছে। এটা দেখে নিন যে আর্টিকেল পাবলিশ কিভাবে করতে হবে, টাইটেলটা কিভাবে দিতে হবে, মেটা ডিসক্রিপশন কিভাবে দিতে হবে। হ্যাঁ, এইভাবে অপটিমাইজ করে করে আর্টিকেলগুলো দেন, ইনশাল্লাহ আপনার সাইটও গুগলের র্যাঙ্কে চলে আসবে ব্লগটা। তাহলে চলেন আজকে আমরা দেখি হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। হোয়াইট বোর্ড অ্যানিমেশন কি, হোয়াইট বোর্ড অ্যানিমেশন কিভাবে কাজ করে। তো আমার এখানে ভিডিও কিছু আছে, যেমন ধরেন যে এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা একটু দেখাই। এই ভিডিওটা দেখলে বোঝা যাবে। এটা একটা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ভিডিও। ভাইয়া অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আছে আপনার কাছে? হ্যাঁ সব আছে। এই হোয়াইট বোর্ড করে দিতে পারবো। অন্য অ্যানিমেশনটা করতে গেলে আপনাদের তো অ্যানিমেশন শেখা লাগবে, সফটওয়্যারে কাজ জানা লাগবে। তো এরকম ভিডিও কিভাবে বানাবো সেটা আমরা দেখবো। এটার সফটওয়্যার নাম হলো ভিডিও স্ক্রাইব। তো ভিডিও স্ক্রাইবটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন না, আপনারা এটা ডাউনলোড করবেন হচ্ছে গেট ইনটু পিসি থেকে। গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি হলো একটা সফটওয়্যার ডাউনলোডের ওয়েবসাইট। এখান থেকে এই ভিডিও স্ক্রাইব লিখে সার্চ দিলেই চলে আসবে, ঠিক আছে? এই যে ভিডিও স্ক্রাইব প্রো সেটআপ 7 মাস আগে রিসেন্ট গুলো ডাউনলোড করবেন। এই যে এটা এটা ভাইয়া হ্যালো বলেন। ভাইয়া আপনি কোন সফটওয়্যার ব্যবহার করে এই ভিডিওগুলো করেন? এডিট করি না, বানাই। না না এই যে আমাদের যে ক্লাসগুলো নিচ্ছেন এগুলা ভিডিওগুলো করতেছেন মানে করতেছেন না? আচ্ছা আচ্ছা, এইটা তো খুব সহজ সফটওয়্যার, এটা না হলো ফার্স্ট স্টোন। এটাতে কি আমার এইটা নামাইলে যে জুমে যখন ভিডিও করতে চাই তখন যে আপনার কাছে একটা যায় না যে হোস্ট যে তাকে দিতে হবে, এরকম কি আসবে?
দেখাবে? না, এটা আপনি আপনার পিসি থেকেই রেকর্ড করতে পারবেন, এটার জন্য কোনো মানে কারো পারমিশন দরকার নাই। হুম, আপনার কম্পিউটারের থেকে আপনি এটা রেকর্ড করতে পারবেন, কোনো ব্যাপার হ্যাঁ না। আমি ভিডিও করব। আচ্ছা। আর আমি তো রিসেন্টলি আমার ক্লাস মিটিং সবকিছু আমি চিন্তা করছি হচ্ছে গুগল মিটে নিব। আমি জুম থেকে বের হয়ে যাব। এটা খুবই ভালো একটা জিনিস এবং টোটালি ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না কিন্তু। হুম, এবং অসংখ্য মিটিং আইডি এখানে অ্যাড করা যায়, যতগুলো খুশি স্টুডেন্ট এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই যে প্রিমিয়াম ভিডিও মেকিং নাও ফ্রি ফর এভরিওয়ান, ভালো লাগে আমার কাছে এটা। জি ভাইয়া, এলইডিপিতে তো এটা দিয়ে করাই। হ্যাঁ, videoscribe.co, এটা কিভাবে আপনারা করবেন। এটা প্রথমে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে videoscribe.co এই সাইটের মধ্যে আসবেন। এখানে আসার পরে ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। তো এখানে 7 দিন করে ফ্রি ট্রায়াল দিবে, 7 দিন করে ফ্রি ট্রায়াল নিয়ে নেবেন। 7 ডে ট্রায়াল, এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। সফটওয়্যারটা ডাউনলোড করার পরে তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম হাবি জাবি যা আছে সবকিছু ইচ্ছা মতো দিবেন। মেইল যা মনে আসে তাই দিবেন, এখানে কোনো সমস্যা নাই। ধরেন এটাই দিলাম। এখানে ঝামেলা করে হলো পাসওয়ার্ড নিয়ে, নোটপ্যাডে সেভ করে রাখবেন আর কি, যাই দেন আর। পাসওয়ার্ডটা খুব সমস্যা করে। পাসওয়ার্ডটা একটু দেখাই দিই কিভাবে দিবেন। এভাবে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা আর একটা স্পেশাল ক্যারেক্টার, এরকম পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তাহলে আর পাসওয়ার্ড নিয়ে ঝামেলা করবে না। তাছাড়া পাসওয়ার্ড নিয়ে খুব সমস্যা করে এরা। এরকম একটা পাসওয়ার্ড যা মনে আসে বানায় নিয়ে দিয়ে দিবেন, দেওয়ার পরে পাসওয়ার্ডটা নোটপ্যাডে রেখে দিবেন, তাহলেই তো আর সমস্যা নেই। তো দেখেন ভিডিও স্ক্রাইবের ট্রায়ালটা চলে আসার কথা। আচ্ছা, ক্যাপচাতে ঝামেলা করতেছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এই যে হয়ে গেল। এখন এটাকে ডাউনলোড করার জন্য বলতেছে, বাট এটা তো আমরা ডাউনলোড করব না। এটা যদি আমরা ডাউনলোড করে ফেলি তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে আমাদের যে ভার্সনটার সাথে কনফ্লিক্ট করে যাবে এবং আমরা ভিডিও বানানোর পরে, আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশনে ভিডিও বানানোর পরে ভিডিওর সাথে ওয়াটারমার্ক চলে আসবে। এই জন্য আমরা এই সফটওয়্যারটা এখান থেকে না নিয়ে আমরা গেট ইনটু পিসি থেকে নিচ্ছি, কারণ এটা ক্র্যাক করা সফটওয়্যার। ঠিক আছে, তো যাই হোক, এইখানে কাজ শেষ। এখন চলেন দেখি কোথায় যেতে হবে বলি। ভিডিও স্ক্রাইবটা যখন ডাউনলোড করা হয়ে যাবে, এই যে ডাউনলোড করলে এরকম আসবে, তারপর এখান থেকে এটাকে এক্সট্র্যাক্ট করে ফেলবেন। এক্সট্র্যাক্ট হয়ে গেল, হওয়ার পরে এই সফটওয়্যারটা ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়া হয়ে গেলে গেল, না হয় এটা সি ড্রাইভে ইনস্টল হোক। আচ্ছা,
ফিনিশ। এটাকে লঞ্চ করতে বলতেছে। কিন্তু এটাকে তো লঞ্চ করা যাবে না। হ্যাঁ, এটা কেটে দিবেন, এভাবে লঞ্চ করবেন না, ঠিক আছে? এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখেন এখানে রিডমি ফাইল আছে, এটাকে পড়বেন। কপি দ্য প্যাচ ইনস্টলেশন ফোল্ডার অ্যান্ড অ্যাপ্লাই ইট। এটাকে ইনস্টলেশন ফোল্ডারে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো এটা পেস্ট যে আমরা করব, এখানে পেস্ট করার আগে একটু ঝামেলা আছে। সেটা হলো যে আমাদের অ্যান্টিভাইরাসটাকে বন্ধ করে নিতে হবে। অ্যান্টিভাইরাসটা সমস্যা করে। কি ধরনের সমস্যা করে আপনারা বুঝবেন। রিয়েল টাইম প্রোটেকশনটা বন্ধ করে দিই, এটাও বন্ধ করে দিই। আমার এটা ক্র্যাক হয়ে গেলে আবার রান করে দিব। তো এটাকে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে লোকাল ডিস্ক সি, প্রোগ্রাম ফাইল, স্পার্কলে আসার পরে এখানে আসবেন। আসার পরে এটাকে এভাবে পেস্ট করে দিবেন। কন্টিনিউ। এই যে পেস্ট হয়েছে না, এখন এটাকে ওপেন করবেন। তারপরে এই বরাবর ক্লিক করবেন, এই বরাবর, এই মাছ বরাবর, আমি যেখানে দিছি মাউস ঠিক এই জায়গায়, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট সেভ দিবেন। তারপরে ইয়েস, ওভাররাইট, কাজ শেষ। কেটে দেন, এটা হয়ে গেছে। এখন এটার ওপেন করেন। এই গেল কই, এই যে তারপর আমরা এখন আমাদের অ্যান্টিভাইরাস ওপেন করে দিই। এখন আর কোনো সমস্যা নাই। আর এটাতে লগ ইন করতে হবে। তো ওই যে আমরা যে অ্যাকাউন্ট খুলছিলাম 7 দিনের জন্য, ওইটা দিয়ে এখানে আমরা লগ ইন করবো। এটা হলো আমাদের ইউজার নেম অথবা ইমেল, আর এটা হলো আমাদের পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ডটা দিব, রিমেম্বার মি, লগ ইন। ওকে, এখন হলো কি করবেন, এখন এটা যে আসলে ক্র্যাক হয়েছে কিনা এটা দেখা লাগবে তো নাকি? তো এখান থেকে টেমপ্লেট আছে, দেখেন এর টেমপ্লেট আছে বিভিন্ন রকমের। তো টেমপ্লেট সিলেক্ট করবেন, যে কোনো একটা সিলেক্ট করে এই টেমপ্লেটটা প্লে করে দেখবেন যে পিছনে এই ভিডিও স্ক্রাইবের ওয়াটারমার্ক আসতেছে কিনা, ঠিক আছে? এইটা হচ্ছে প্লে বাটন। Hi there. Welcome to the basic whiteboard collage ঠিক template. আছে, A template designed to get you making simple whiteboard collages in no time. We've তো provided দেখেন an পিছনে example কোনো here of the kind of collage you can ওয়াটারমার্ক create. আসতেছে না, তার মানে Use the এটা title of পুরোপুরিভাবে your topic পেইড as হয়ে backdrop, গেছে। or use numbers or shapes to structure your scribe. Then, position elements around and within your backdrop pieces like this. Make sure you use elements related to your topic. 7 দিন পরে এটা ব্যবহার করা Try যাবে না changing ভাইয়া? the camera position to make your হ্যাঁ। scribe more dynamic. You can 7 also দিন পরে কি করব? 7 দিন ওখানে পরে যে আবার videoscribe.com এ other যাবেন। serial যে- যাওয়ার পরে আবার আরেকটা ট্রায়াল অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? ও, আচ্ছা। এই আর কিছুই না। পুরো প্রসেসটা কি বোঝা গেছে? এই যে আমি আগের ইমেল পাসওয়ার্ডটা বাদ করে নতুনটা আপডেট করে দিলাম, ঠিক আছে? আবার এটা 7 দিন পরে আবার নতুন করে আপডেট করে দিব। আমি আমার কাছে রেখে দিই এভাবে, ঠিক আছে? এখানে কিছু স্ক্রিপ্ট আমি বানিয়ে নিয়েছিলাম যে কিসের উপরে ভিডিওগুলো বানাবো, কি দিয়ে কি হবে না হবে, এই জিনিসগুলো আর কি, ঠিক আছে? তো এটা আমি সেটআপ দিলাম। আর আমি শুধু আপনাদের এলিমেন্টগুলোর সাথে পরিচয় করায় দিব। করাই দেওয়ার পরে আপনাদের কাজ শেষ। আপনাদের আমি ভিডিও বানাইতে দিব সরাসরি, ঠিক আছে? আর আমার ইউটিউব চ্যানেলে একটা ছোট ভিডিও আছে, ওইটা চাইলে দেখতে পারেন। ওইটা দেখে আপনারা এটা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই।
এই লিংকটা দিয়ে দেন ভাইয়া। সবই দিয়ে দিচ্ছি। ওকে, তো এলিমেন্টগুলোর সাথে পরিচয় করা দিই আর কিভাবে জিনিসগুলো বানাতে হয় সেগুলো আমি বলে দিচ্ছি। এটাতে কি বাংলা লেখা যাবে ভাইয়া? এটাতে বাংলা লেখা হবে না, এই ভিডিও স্ক্রাইব অনলি ইংলিশ শো করে। এটাতে বাংলা লেখার জন্য একটাই উপায় আছে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। আপনাকে ইলাস্ট্রেটরে ওই সিয়াম রূপালী ফ্রন্টে বাংলা লিখে নিতে হবে। লিখার পরে সেটাকে আপনি ইনস্টল দিবেন হচ্ছে এসভিজি ফাইল আকারে। দেওয়ার পরে সেই এসভিজি ফাইলটা এটার মধ্যে ওপেন করে দিবেন, তাহলে বাংলা চলে আসবে। হ্যাঁ, দেখেন আমার একটা বাংলা ভিডিও দেখাই আপনাদের। ক্যানভা থেকেও করা যায়, ক্যানভাতেও ফ্রন্ট ইনস্টল দিয়ে করা যায়, কিন্তু ক্যানভার সমস্যা আছে। ক্যানভার থেকে বাংলা নিলে আবার ওই লেখাটা ভেঙে যায়, বুঝছেন, নষ্ট হয়ে যায়। ফন্টের নামটা কি বললেন? হ্যাঁ, ফন্টের নামটা কি বললেন? ক্যানভার কথা বলছি আমি। না, আমি ফন্ট বলছি। ও, ফ্রন্টের নাম হলো সিয়াম রূপালী। কিটারে আমারে কপি করতে চায়, এই নাম তো একটাই ছিল, আর একটা খুলে ভালাইছে কে জানো, যাইগা খুলুক গে। আচ্ছা, এই যে এসইও ট্রেনিং ইন বিডি। হ্যাঁ, দেখেন ভিডিওটা। ও সরি সরি সরি, এটা না এটা না এটা না, সরি সরি, আমার ফেসবুকে যাও। ইদানিং ফেসবুকও হয়েছে বাবা স্লো। ভাইয়া আমারটা তো ওপেনই হয় না। হ্যাঁ, কি ফেসবুক? হ্যাঁ, আমার এখানেও তো বুঝতেছি না, তা না হয় হলো আমার মোবাইলেও মাঝে মাঝে ডিস্টার্ব করে, ভালো লাগে না। এরকম হলে ফেসবুক ব্যবহার করেই বন্ধ করে দেবো। ফেসবুক হবে হচ্ছে ফাস্ট, দ্রুত গতি। এই যেরকম জুমের উপরে আমি ক্ষিপ্ত হয়ে গেছি এখন। জুমের এই 40 মিনিট মিটিং এর সিস্টেম, আর হলো যে কি বলে মানে লোডিং টাইমের জন্য জুমটা ভালো লাগে না, ভিডিওটা পাইতেছি না। আচ্ছা যাই হোক, আগে দেখাতে থাকি। তো এই যে দেখেন আমরা যেখান থেকে আসলাম, এটা হলো ড্যাশবোর্ড, সবকিছু ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে নতুন ভিডিও বানানোর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। আর এগুলো হচ্ছে লোকাল আপনি যেগুলো করে রাখছেন, আর অনলাইনের স্ক্রাইবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, কিন্তু অনলাইনে থাকা স্ক্রাইবগুলো এখান থেকে দেখা যাবে না। ধরুন আমরা যদি এখানে এসইও লিখে সার্চ করি, তাহলে অনলাইনে থাকা স্ক্রাইবগুলো টেমপ্লেট এখানে আসবে কিনা এটা শিওর না, কারণ হলো এদের অনলাইনের টেমপ্লেট আছে সেগুলো। তারপরে যাই হোক, এদের এখানে কিছু টেমপ্লেট আগে থেকে রাখা আছে, আমরা চাইলে সেগুলো দেখতে পারি, সেগুলো দেখে আইডিয়া নিতে পারি এবং নিয়ে আমরা ওইভাবে ভিডিওগুলো বানাতে পারি। তো আমরা ওগুলো দেখবো পরে, আগে আমরা নিজেরা দেখি, নিজেরা ট্রাই করি আগে। হ্যাঁ, তো এই যে দেখেন, এটা হলো হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডের মধ্যে থেকেই এটা হলো সেই ফাঁকা জায়গা। হ্যাঁ, আমরা যে যে লেখাগুলো দেখতে পাই, ফেসবুক এখনো আসে নাই না? আচ্ছা, আমরা যে লেখাগুলো দেখতে পাই সেই লেখাগুলো আসলে এইরকম সাদা জায়গায় লেখা থাকে। আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন, এটাকে চেঞ্জ করা যায়, এটাকে চেঞ্জ করা কোনো কঠিন বিষয় না। এই যে এটা, এটাকে দেখেন আমি চেঞ্জ করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা।
তারপরে আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি যে কোনো রকম আপনার পছন্দ মতো এখানে আপনি করে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার। তো তারপর এটা হলো রেকর্ড অপশন, আপনি চাইলে কথা বলবেন, আপনার কথাটা রেকর্ড হবে এবং সেটার সাথে এটা ভিডিও চলবে, এরকম করতে পারেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে নিয়ে ভিডিওটা এডিট করে অ্যাড করা হয়। এখানে রেকর্ড আমরা করি না, কারণ হলো যে এটা একদম টোটাল ইংলিশ, যাদের ফ্লুয়েন্ট ইংলিশ আছে বা যারা ব্রিটিশ বা আমেরিকান ফরম্যাট ইংলিশ কথা বলতে পারে তাদের ভয়েসটাই সুন্দর লাগে, আদারওয়াইজ অন্যদের ওই নর্মাল ইংলিশের এখানে ভালো লাগে না, সুন্দর লাগে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা হলো মিউজিক। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর মিউজিক আছে, এখানে প্রচুর মিউজিক, এগুলো সব ফ্রি মিউজিক। ফ্রি মিউজিকগুলো আপনারা এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনের সাথে দিয়ে দিতে পারবেন। যেরকম আমার ভিডিওটার সাথে একটা ফ্রি মিউজিক আছে, আপনারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হোয়াইট বোর্ডের ভিডিওটা। এটা হচ্ছে হ্যান্ড, রাইটিং হ্যান্ড, মানে কোন হাত লিখবে। আমরা দেখলাম যে একটা হাত এসে লিখতেছে, তাই না? তারপরে এখানে হাত দিতে পারেন, তারপরে নো হ্যান্ড দিতে পারেন, তারপরে আপনি যে কোনো কিছু লেখার জন্য ইউজ করতে পারেন। এবং এখানে ছেলেদের হাত আছে, এখানে মেয়েদের হাত আছে, এবং পেনেরও একটা চেঞ্জ আছে, ব্যাপার স্যাপার আছে। কখনো দেখবেন চিকন কলম দিয়ে লিখতেছে, এখানে একবারে মোটা কলম দিয়ে আছে, অথবা শুধু হাতের আঙ্গুল দিয়ে জিনিসগুলো লিখতেছে, অথবা হাত দিয়ে টান দিয়ে ধরে নিয়ে এসে দিছে। মোট কথা এখানে আপনি যে কোনো কিছু, এই যে এরকম চিকন হাত দিয়ে চিকন কলম দিয়ে লেখা দেখতে পারেন আর কি। তারপরে যে দেখেন ওটা আবার মুসার জিনিস, ওটা দিয়ে আবার মুসাও দিতে পারেন লেখাগুলা, মানে সুন্দর একটা জিনিস আর কি। এটা লোড নিচ্ছে কারণ এটা টোটালি অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। যদি এভাবে লেখেন তাহলে এরকম হবে। তো মূলত আসলে এটা লেখা না, এটা মনে হচ্ছে রং তুলি, এটা কোনো কলম না মনে হচ্ছে, রং তুলি। হ্যাঁ, ঠিকই আছে, এই যে রং তুলি, এটা মাইক। তারপর এখানে বিভিন্ন মানুষের নাম দিয়ে আছে। এটা হচ্ছে জনি, যে লোকটা হাত, তার নাম হচ্ছে জনি। দেখেন ওনার এভাবে পেন্সিল নিয়ে লিখতেছে, আবার মার্কার পেন দিয়ে লিখতেছে, আবার শুধু ওনার হাত। হ্যাঁ, যেটা পছন্দ হয় হ্যান্ড হিসেবে সেটাকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা উপরে এগুলা বুঝলাম। আর এটা হচ্ছে ভিডিও প্লে করার অপশন। আপনি যে ভিডিওটা বানাবেন সেটা যদি একদম শুরু থেকে প্লে করতে চান তাহলে এখান থেকে দিতে পারেন যে প্লে ফ্রম স্টার্ট। আর এটা হলো এলিমেন্ট ওয়াইজ, মানে আপনি একটা অংশ থেকে প্লে করতে চাচ্ছেন, ধরেন ওইটুকু কেমন হলো এটুকু দেখার জন্য আপনি যদি ভিডিও প্লে করেন তাহলে একবারে শুরু থেকে প্লে হলে কিন্তু খারাপ লাগবে। তো আপনি চান যে শুধু স্পেসিফিক ওই অংশটুকুই প্লে হোক, আপনি যতটুকু এডিট করছেন অতটুকু প্লে করার জন্য এই বাটনটা ইউজ করা যাবে। আমি একটু পরে দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। তাহলে আমরা মোটামুটি উপরের অংশগুলো ক্লিয়ার। এটা হলো সেভ করার জায়গা বা এক্সপোর্ট করার জায়গা, এটা আপনি সেভ করতে পারেন, হ্যাঁ, এবং ফাইল আকারে এটাকে এক্সপোর্ট করতে পারেন। আর এই ভিডিওটাকে আপনি ডাউনলোড কিভাবে করবেন, এখানে শেয়ার বাটনে থেকে ডাউনলোড করতে হবে। এটার সিস্টেমটা একটু আলাদা। অনেকে এখানে সুন্দর ভিডিও বানায় কিন্তু ডাউনলোড কিভাবে করতে হবে এটা পারে না। এই যে এই শেয়ার বাটন থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করতে হয়। তারপরে এই যে এটা হচ্ছে সেই এলিমেন্টের ড্যাশবোর্ড। আপনি এখানে যা যা এলিমেন্ট দিয়ে ভিডিওটা বানাবেন সেগুলো সিরিয়াল ওয়াইজ এখানে একটা একটা করে থাকবে। তা আপনি এখানে সিরিয়াল যেভাবে সাজাবেন সেইভাবেই ভিডিওটা এখানে প্লে হবে। যেটার পরে যেটা দিবেন এখানে সেটার পরে সেটাই দেখাবে, ঠিক আছে। সো এগুলো বানানোর সময় সিনসিয়ারলি বানাবেন। এটা হচ্ছে ইমেজ সেকশন। আপনি যদি কোনো ইমেজ এখানে আনতে চান তাহলে এই দিক দিয়ে আনতে হবে। এটা হচ্ছে টেক্সট সেকশন। আপনি যদি কোনো লেখা আনতে চান তাহলে এইভাবে আনতে হবে। আর এটা হলো বিভিন্ন রকমের গ্রাফ বা বিভিন্ন রকমের চার্ট বা বিভিন্ন রকমের ডাটা ভ্যালু এই বসাতে চাইলে এরকম হয়। যেমন ধরো আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, আমি ইমেজের উপরে ক্লিক করলাম। এই ইমেজের উপরে ক্লিক করার পরে ইমেজের ভিতরে প্রচুর জিনিস আছে। দুই ধরনের বিষয় আছে ইমেজের। একটা হলো যে হোয়াইট বোর্ডের, দেখছেন বললাম না আমার ল্যাপটপটার সমস্যা হয়েছে, কোনো কাজই করতে পারি না আমি। আচ্ছা, আছে। তো একটা ইমেজ হলো হোয়াইট বোর্ডের নিজস্ব লাইব্রেরি থেকে আপনি ইমেজ নিতে পারেন, প্রচুর ইমেজ। অথবা আপনি চাইলে এই যে এটা হচ্ছে আপলোড বাটন, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইমেজ বাইরে থেকে আপলোড করতে পারেন। তো আমরা যে ওই বাংলা লিখবো, লেখার জন্য যে এসভিজি ফরম্যাটটা হবে, ওই এসভিজি ফরম্যাটটা হচ্ছে এইখান থেকে আমরা আপলোড করে দিব আর কি। দেখি এটা লোড হয়েছে কিনা ফেসবুক। ওরে বাবা রে বাবা,
হয়েছে কাম, তোমার আজকে আর লোড হওয়া লাগতো না। দাঁড়ান, নেটওয়ার্ক চেঞ্জ করি। দেখছেন এখানে আসছে, এটা হতো লাইব্রেরি। হ্যাঁ, এটা হলো হোয়াইট বোর্ড অ্যানিমেশনের লাইব্রেরি। এখানে আপনি যে কোনো রকম ইমেজ নিতে পারেন। যদি এখানে অ্যারোতে ক্লিক করেন, দেখেন এই অ্যারোগুলো পাবেন। এই অ্যারোগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন। তারপরে যদি বিল্ডিং দেখতে চান, তাহলে এই বিল্ডিংগুলোকে আপনার ভিডিওর মধ্যে আপনি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা এসভিজি ফাইল, সো এগুলো ড্র হবে। যেগুলো এসভিজি ফাইল ওগুলো ড্র হয় হোয়াইট বোর্ড অ্যানিমেশনে বা ভিডিও স্ক্রাইবে। একমাত্র এসভিজি ফাইলই ড্র হয়, কোনো জেপিজি বা কোনো পিএনজি ফাইল এখানে ড্র হয় না। তারপরে এটা হচ্ছে কল আউট সেকশন, ওই যে মানুষ কথা বললে এগুলা ড্র হবে। এগুলা বিভিন্ন রকমের ইমোজি। হ্যাঁ, তারপরে দেখেন বিভিন্ন টাকার সাইন ড্র হবে। তারপরে পিপল, আপনি এখানে আপনার ভিডিওর মধ্যে চাইলে এই ধরনের পিপলকে ইউজ করতে পারেন। দেখেন একটা ক্লিক করলাম, দেখছেন চলে আসছে এখানে, আপনি পজিশন মতো বসাতে পারছেন। ঠিক আছে, এখানে একটা টেক্সট বসা দিলেন, এটা হলো প্রথম এলিমেন্ট। দ্বিতীয় এলিমেন্ট হিসেবে দ্বিতীয় এলিমেন্ট হিসেবে আপনি একটা টেক্সট এখানে বসা দিলেন। এই টেক্সটটাকে আপনি কিভাবে দিবেন, বড় করে দিতে পারেন, এভাবে ছোট করে দিতে পারেন। দেওয়ার পরে এখানে প্লে করে দেখতে, প্রথমে এটা আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা কত সেকেন্ড প্লে হবে এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করে দিতে পারেন। এটা কত সেকেন্ডে প্লে হবে, এটা 8 সেকেন্ড লাগবে। রে বাবা, বাবা রে বাবা। এটাকে কমাই ফেলেন, ধরেন এটাকে 2 সেকেন্ড করে দেন, 2.5 সেকেন্ড করে দিলেন, এটা দ্রুত আগায় ফেলবে। এখন প্লে করে দেখেন, 2 সেকেন্ডের মধ্যে এটা আগাবে। হুররে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি যা দিবেন আসলে এখানে তাই হবে, টোটালি ইটস আপ টু ইউ। তারপর এটাকে এইভাবে ছোট করে নিতে পারবেন, মাউসটা ঘুরায় নিয়ে এটাকে ছোট করে নিতে পারবেন, বড় করে নিতে পারবেন। তারপরে এটা এইভাবে চাপায় দিয়ে এখানে আরেকটা নতুন লেখা লিখতে পারবেন। ঠিক আছে, এখানে ধরেন আরেকটা ম্যান নিয়ে আসলেন ইমেজ সেকশনের মধ্যে থেকে। এই যে পিপুল, ধরেন এখানে ফিমেল নিতে চাইলেন, তাহলে এখান থেকে ফিমেল পিপুল এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এখান থেকে নিয়ে আসতে পারলেন। তারপরে দেখেন এখানে প্লে হয় কিভাবে, প্রথমে এটা আঁকালো, তারপরে সেকেন্ডে লেখাটা আসলো, তারপরে সরে গেল ডান সাইডে, সরে গিয়ে এই মহিলাটাকে আঁকাবে। এখন অনেক সময় নিয়ে আঁকাচ্ছে না, এটাকে চেঞ্জ করে দিতে পারেন। এটাকে 8 সেকেন্ড না দিয়ে এটাকে কমাই দেন, 3 সেকেন্ড করে দেন, এটা কমে যাবে। দেখছেন, আমি বলছিলাম শুধু এইটুকু প্লে করে দেখার জন্য, তাহলে এই যে এই বাটন, শুধু এইটুকু প্লে করে দেখাবে, শুরু থেকে প্লে করে দেখাবে না। ঠিক আছে, তো এইভাবে হোয়াইট বোর্ড অ্যানিমেশনে সবকিছু করা যাবে। আর আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছিল পোস্ট, এই যে এটা ছিল হচ্ছে ভিডিও। এই ভিডিওটা একটু দেখেন, এটা বাংলায় করা।
তো এটা কিন্তু পুরোপুরিভাবে বাংলায় করা, এইটা পুরোপুরি বাংলায় বানানো। তো এই হোয়াইট বোর্ডেও কিন্তু সবকিছুই করা যাবে একের পর এক, আপনারা যেভাবে নেন। হ্যাঁ, এটাকে আরেকটু কাছাকাছি দিতে পারেন। তারপরে নিচের দিকে এসে এখানে আরেকটা ব্ল্যাঙ্ক জায়গা নিলেন, এখানে আপনি আরেকটা এলিমেন্ট বসাতে পারবেন। ধরেন আরেকটা ইমেজ আপনি বাইরে থেকে নিয়ে আসলেন, অথবা এখানে এডুকেশন সেক্টরের মধ্যে যেতে পারেন, যা খুশি তাই করতে পারবেন। এখানে ড্রয়িং আছে, অনেক কিছু আছে। ধরেন এটা হলো এডুকেশন রিলেটেড যত যা আছে সব কিছু এখানে পাওয়া যাবে। এই যে স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার জন্য বলতেছে, তারপরে এডুকেশনের জন্য যে এলিমেন্টগুলো দরকার সেগুলো, তারপরে যে বোর্ড, হোয়াইট বোর্ড, তারপরে আরেকটা বোর্ড আছে এখানে E=mc² লেখা আছে দেখতেছি। আচ্ছা, এটাকে নিয়ে দেখতে পারেন। দেখছেন E=mc² লেখাই আছে এটার মধ্যে, বোর্ডই এবার মনে হচ্ছে। বাবা, দারুণ। হ্যাঁ, এলিমেন্ট গুলো দেখাচ্ছি আর কি একের পর এক, কোনটা কি কাজ, কোনো কিছু বানায় দেখাচ্ছি না কিন্তু আপনাদের। তারপরে এখানে খুব সুন্দর রং তুলি আছে, এই যে এটা হলো রং তুলি। তারপরে এই যে এটা হলো আপনার আর্ট পেপার রাখার জায়গায়, যে বই খাতা, দেখছেন এডুকেশন রিলেটেড সবকিছু আছে। বিজনেস রিলেটেড যে কোনো ভিডিও এখানে বানাতে পারবেন। এখান থেকে হ্যান্ডটা চেঞ্জ করে নেন, নিয়ে এখানে একটা হাত নিয়ে আসেন, যে আমরা তখন কলম দেখলাম এখানে, না দেখছেন, এটা নিয়ে আসেন, এখানে একটা লেখা দেন, এটাকে আর একটু বড় করেন এইভাবে। একটু বড় করে দিলাম, এটার উপরে একটা যে কোনো একটা ইমেজ চাইলে এটার উপরে বসায় দিতে পারবো। ইমেজটা মনে হয় ওভারল্যাপিং হবে না, লেখা ওভারল্যাপ হবে। ছোট করে দিই, মাই ফার্স্ট ড্রয়িং। আরে বাবা, এ তো বুড়া মানুষের হাত। আচ্ছা আচ্ছা, জায়গা। তো যাই হোক, সবই আছে আর কি, যা খুশি তাই করা যাবে এখানে। এখানে বিজনেস প্রমোশনের জন্য ভিডিও বানাতে পারবেন। তো এখন কথা হলো যে এখানে যদি আপনারা, আচ্ছা এখানে বিভিন্ন রকমের গিফটসও আছে। ওয়াও, এখানে যদি আপনারা আপনাদের পছন্দের কি বলে, আপনাদের পছন্দের এসভিজি যদি না পান, ঠিক আছে, আপনাদের পছন্দের এসভিজি ফাইল যদি না পান, তাহলে বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রি এসভিজি পাওয়া যায়। গিফট আকারের, খুব সুন্দর তো, দেখছেন, গিফট আকারের। তারপরে অনেক এসভিজি পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়, যে এখানে সার্চ করবেন ফ্রি এসভিজি, ফ্রি এসভিজি এভাবে সার্চ করবেন, তাহলেই আপনারা অনেক সাইট পাবেন। এই যে freesvg.org আছে, তারপরে ফ্ল্যাট আইকন থেকেও মোটামুটি কিছু ভালো ভালো আইকন যেগুলো এসভিজি আকারে পাওয়া যায়, এগুলো নিতে পারেন। তারপরে ডিজাইনারদের জন্য কিন্তু খুবই জরুরি এগুলো। freevsdesigns.com, ফ্রি পিকে তো সবগুলো পাবেন না, পেইড নিয়ে নিবে আর কি। এই সাইটটা ভালো, এই সাইট থেকে আপনারা আপনাদের ফ্রিতে যতটুকু দরকার এসভিজি নিতে পারেন, এবং সেই এসভিজি গুলো মোটামুটি ভাবে কাজে দিবে আর কি, এবং এসভিজি গুলো আঁকানো যায় আর, হ্যাঁ, খুব সুন্দর হবে জিনিসগুলো।
আরে তেমন কিছুই না, এগুলো ইলাস্ট্রেটর দিয়ে এসভিজি করে এখানে আপলোড করে রাখছে, বুঝছেন? এই যেগুলো মাথা টাটা কাটিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এসভিজি বানায় এখানে আপলোড করে রাখছে। তো যারা ইলাস্ট্রেটরের কাজ জানেন তাদের এই সব কিছুই লাগবে না, সবকিছু আপনারা ইলাস্ট্রেটর থেকে বানায় নিয়ে এসে এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনের এই ভিডিও স্ক্রাইবের মধ্যে দিয়ে দিবেন, একবারে পানি, সাদার মাথা কিছুই না, একবারে পানি, বুঝছেন? আর সবচেয়ে সহজ কাজ এই ভিডিও বানানো, এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনে ভিডিও বানানো সবচেয়ে সহজ কাজ, তা আবার ভিডিও স্ক্রাইব দিয়ে। আর আরেকটা সাইটও আছে, এটার নাম হলো ডুডলি। ডুডলি এটাকে ডুডল বলা হয়, ডুডল। A doodle is a drawing made while a person attention is oversight occupied। মানে হলো যে কিছু মানুষ দেখবেন সব আছে যে স্বভাব এরকম যে বসে আছে, হাতের কাছে একটা খাতা কলম পাইলে আজে বাজে মানে এই গাছ আঁকাচ্ছে, ফুল আঁকাচ্ছে, যা মনে চায় আঁকাবে। তো ওগুলাকে আসলে ডুডল বলা হয়। মানুষ আনমনা অবস্থায় যে জিনিসগুলো আঁকায় সেগুলোকেই বলা হয় হচ্ছে ডুডল। তো এই ডুডল থেকে আসলে এই সফটওয়্যারটার নাম হচ্ছে ডুডলি, এবং এরা এই সফটওয়্যারটা ভিডিও স্ক্রাইবের সাথে মিল রেখেই বানাইছে। এটাও হোয়াইট বোর্ড অ্যানিমেশন টাইপের, এবং এদের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন যে সেম। কিন্তু এটা কিভাবে ক্র্যাক করতে হয়, মানে এটা তো পেইড সফটওয়্যার, এই সফটওয়্যার সিকিউরিটি কিভাবে ভাঙবেন, কিভাবে ব্রেক করবেন এটা আমি জানি না। কারণ হলো যে এই সফটওয়্যার সিকিউরিটি ব্রেক করা নিয়ে আমি ট্রাই করি নাই, বা এটাকে ক্র্যাক কিভাবে করতে হবে এটা আমি চেষ্টা করি নাই। আপনার যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টাই করি না, অবশ্য আমি নিজে যদি একটু চেষ্টা করি আমি পারবো। হ্যাঁ, I'm in my office. You know what that means. I am trying out a new software product for you today. This one is called Doodly. It's all about helping you create whiteboard style videos. I'm Jen Jager, creative director at Plum Productions Professional Video Services and educator here at My Video 101, where I teach you all about. When you're away, we will love your pet like our own, providing you with Oh, so close. I wanted to go to providing you with peace of mind. socialization and ওটাও মোটামুটি হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মতোই, কিন্তু কিছু ফিচার এখানে Finish আছে this আলাদা, up, and then we'll take a কিছুটা হলেও আলাদা ফিচার এখানে আছে। তো আমি যদি কখনো এটা ক্র্যাক করি তাহলে আমি আপনাদের দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আর ওহো শিট, আমি ইউটিউব থেকে বের হলাম কেন? আপনারা যেটা করবেন সেটা হলো যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাওয়ার পরে আপনারা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য ভিডিওটা পাবেন। ওই ভিডিওটা দেখে আপনারা আমাকে একটা ভিডিও বানায় দেন যে কোনো টপিকের উপরে। আর যদি বলেন যে না আমি টপিক দিয়ে দিব, তাহলে হ্যাঁ আমি টপিক আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ওই টপিকের উপরে বানান, দেখি পারেন কিনা। মনে করেন যে আপনি একটা ই-কমার্স বিজনেস হোল্ডার, আপনি চান যে আপনার প্রোডাক্টগুলোর ডিসক্রিপশন নিয়ে একটা হোয়াইট বোর্ড অ্যানিমেশন বানাবেন। এটা কিভাবে করবেন আপনি? এইটা হচ্ছে আপনাদের টপিক, এটার উপরে আপনারা এখন স্ক্রিপ্ট লেখেন, লিখে সফটওয়্যার কোথা থেকে পাবেন, সেই সফটওয়্যার পেইড কিভাবে করবেন সেটাও বলে দিলাম, এবং এখানকার এলিমেন্টগুলোর সাথেও পরিচয় করায় দিলাম, এবং এলিমেন্টগুলো বসায় একটা থিম কিভাবে দাঁড় করাবেন সেটার জন্য এখানে যে টেমপ্লেট আছে, এখানে যে টেমপ্লেট আছে সেটাও বলে দিলাম। এই যে টেমপ্লেট, আপনারা চাইলে এদের টেমপ্লেট ইউজ করতে পারেন, বাট আমি চাই যে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে করেন। এদের টেমপ্লেট ইউজ করলে কিন্তু শিখতে পারবেন না কিছুই, কারণ হলো এগুলো রেডিমেড বানানো আছে। সো আপনি এটা ইউজ করলে দেখা যাবে আপনি বোকার মতো কাজ করলেন, ঠিক আছে? তো বোকার মতো কাজ করা যাবে না, এখান থেকে নিজে একটা স্ক্রাইব ক্রিয়েট করেন, এটা আমি চাই। তো এই স্ক্রাইব ক্রিয়েট করার জন্য একটা শর্টকাট ভিডিও আমার যেখানে আছে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের, এটা দেখতে পারেন। মোটামুটি 1 ঘন্টা 44 মিনিটের একটা ভিডিও এটা। আমি আপনাদের এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ভিডিও লিঙ্কটা আপনাদের কোথায় দিব? সার্ভিস ইঞ্জিনে দিই নাকি? এই নতুন ফেসবুকে আসলে কিছুই বুঝতেছি না, বুঝছেন? ফেসবুকের নতুন ভার্সন ভাল লাগে না।
যদিও আগেরটার চেয়ে সুন্দর দেখতে। আচ্ছা এখানেও দেই। আচ্ছা এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ভিডিও নিয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ধরেন এটা কি সেভ করে রাখতে হবে? মানে আমি ধরেন ভিডিও করতে করতে অন্যখানে ইয়া করলাম, এটা কি সেভ করে রাখতে হবে ভিডিওটা যতটুকু করলাম? যতটুকু করলেন অতটুকুতে কেটে বের হওয়ার সময় সেভ অ্যান্ড ক্লোজ দিবেন, তাহলেই এটার ভেতরে সেভ হয়ে থাকবে আপনার ভিডিও। পরবর্তীতে আপনি আবার এখানে ঢুকলে আপনার ওই ভিডিওর ফাইলগুলো সহ সবকিছু ব্যাক পাবেন। সো এটা নিয়ে কোনো রকমের হেজিটেশনের দরকার নেই, শুধু সেভ দিয়ে রেখে সফটওয়্যার থেকে বের হবেন। সফটওয়্যার থেকে বের হওয়ার আগে যেন সেভ না দিয়ে বের হয়েছেন এরকম ঘটনা যেন না ঘটে, ঠিক আছে? খুবই ভালো একটা সফটওয়্যার। একটা ভিডিও আমাকে বানায় দেখান, সবাই একটা করে ভিডিও বানান দেখি, তাহলে আপনাদের জন্য আলাদা গিফট আছে, আমি পরে বলবো কি গিফট, ঠিক আছে? বাট একটু নিজেরা চেষ্টা করেন। আমার যতটুকু দেওয়ার দরকার ছিল আমি দেখায় দিছি, আর এরপরে কোনো কিছু না বুঝলে আমাকে গ্রুপে বলবেন, আমি আসি। আর আমার তো রিসোর্স আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা মেসেঞ্জারে এখানে দেই। আচ্ছা এখানে তো দিছি। মেসেঞ্জারটা আমার ফেসবুক আবার ঝামেলা করতেছে, বুঝছেন? আমার মেসেঞ্জার ওপেন হলে আমি আবার আপনাদের এটা মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। আর যদি কেউ পারেন বেটার হয় যে ইলাস্ট্রেটরটা ইনস্টল করার জন্য। ইলাস্ট্রেটরটা ইনস্টল করলে আপনাদের জন্য একটু ভালো হয় আর কি। তো আজকে এতদূর পর্যন্ত, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর নেক্সটে কয়েকটা ক্লাসই বাকি আছে। এটা হোয়াইট বোর্ড অ্যানিমেশনে করলে কেমন, সরি গুগল মিটে করলে কেমন হয়